আমাদের নমস্কার। হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের এই লাইভ ক্লাসের প্রথম যাত্রা শুরু করলাম। আশা করি তোমরা আমাদেরকে অবশ্যই অনুপ্রেরণার মাধ্যমে, তোমাদের সহযোগিতার মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো যারা যারা আমার লাইভটা দেখতেছো একটু অবশ্যই শেয়ার করে দিবে, আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবো আমাকে। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমরা অবশ্যই জানাবে। কমেন্ট বক্সে অবশ্যই ক্লিয়ার শোনা যায় কিনা আমাদেরকে জানাবে। আমাদের আজকের লাইভ ক্লাসটা শুধুমাত্র নবম শ্রেণীকে উদ্দেশ্য করে, বিশেষ করে আমাদের এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা আমরা জানি যে অবশ্যই তারা তাদের পিটিএস পরীক্ষা নিয়ে ব্যস্ত। তো যারা অবশ্যই আমার লাইভটা দেখতেছো তারা অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা শুনতেছো কিনা, আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা, ক্লিয়ার শোনা যায় কিনা। আমার দেখতেছি একজন লিখছে মেঘলা রয়, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। ক্লিয়ার শোনা যায় কিনা বলবে তুমি। হ্যাঁ শোনা যায়। আচ্ছা আমরা তাহলে শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই নবম দশম শ্রেণীর সবচেয়ে একটা ক্রিটিক্যাল একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতি। আমরা আজকের এই ত্রিকোণমিতির সিকিউ টেস্ট নিয়ে আসছি তোমাদের জন্য। বিশেষ করে তোমরা জানো আমাদের প্রতিবারের পরীক্ষায় কিন্তু সিকিউ থেকে মিনিমাম একটা কোশ্চেন থাকে, কখনো কোনো দুইটা কোশ্চেন হয়। তবে বর্তমান 26 সালের প্রশ্ন প্যাটার্নে একটার বেশি কোশ্চেন আশা করি আসবে না। তারপর আমাদের যারা যারা তোমরা এই প্লাস প্রত্যাশী স্টুডেন্ট রয়েছে, তারা অবশ্যই এই যে সৃজনশীল বিশেষ করে সিকিউটা তোমরা সমাধান করতে গিয়ে অনেকেই ব্যাঘাতে পড়ো। আমি আমার অভিজ্ঞতায় দেখছি যে ত্রিকোণমিতিটা সবাই সলভ করতে পারে না, ক্লাসে অনেক ভালো স্টুডেন্টরাও পারে না। এর কারণ হচ্ছে কি, ত্রিকোণমিতির যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস বা একটা সূত্রের সাথে তার যে একটা কানেক্ট থাকা, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তো আমরা আজকে চেষ্টা করবো তোমাদের ত্রিকোণমিতির সম্পূর্ণ কৌশল নিয়ে আলোচনা করার জন্য। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। আমার প্রাক্তন স্টুডেন্ট যারা রয়েছে অনেকেই এখানে অবশ্যই ধীরে ধীরে তোমরা অ্যাড হবে। তো তোমাদের সহযোগিতায় এটা দূর দূরান্তে পৌঁছে যাবে আমার এই ক্লাসটা, যদি তোমরা সহযোগিতা করো। তো আমি আশা করি তোমরা যে আসতেছো অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমাকে সহযোগিতা করবে। সবাই শেয়ার করে নিচে ডান লেখো যে আমি এটা স্যার শেয়ার করছি। আমার যে স্টুডেন্টগুলো দেখতেছো তোমরা অবশ্যই শেয়ার করবে, যার যার আইডি থেকে, তারও তোমাদের পার্শ্ববর্তী যে ছোট ভাইরা রয়েছে তারা অবশ্যই ক্লাসটা পেয়ে উপকৃত হবে। তো আমরা শুরু করতে চাই আমাদের আজকে এই ক্লাসটা। তোমরা অবশ্যই আমি আশা করি এর ভিতরে শেয়ার করবে। আমাদের উদ্দীপকটার দিকে তোমরা আজকে দেখো, আমরা এটা যে আসলে এটা আমি একটা নমুনা প্রশ্ন নিয়ে আসছি, বিশেষ করে একটা বোর্ড কোশ্চেন। আমাদের উদ্দীপকে দেওয়া আছে cot θ plus cos θ = a আর cot θ minus cos θ = b। এই যে উদ্দীপকে দুইটা আমাদের সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সাহায্যে আমাদের ক, খ এবং y আনসার করতে হবে। ক নাম্বার প্রশ্নটাতে বলা আছে θ = 60 ডিগ্রি হলে b এর মান নির্ণয় করো।
তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই থিটা ইজ ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয়, বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা একটু খেয়াল করো দেখি, এই যে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা আমাদের উদ্দীপকের কোন সমীকরণের সাথে কানেকশন আছে, এটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। তুমি খেয়াল করো, উদ্দীপকের বিটা আমাদের 2 নং সমীকরণের ভিতরে আছে। এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, তার মধ্যে 2 এর ভিতরে আমাদের বি আছে, তাহলে অবশ্যই আমাদের উদ্দীপক থেকে বিটাকে ইনভাইট জানাতে হবে, সেটার সাহায্যে আমরা বি এর মান নির্ণয় করব। তো খেয়াল করো, আমাদের এখানে ক নম্বরে প্রথমত দেওয়া আছে কি, আমাদের প্রশ্নে দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কেমন? এখন আমাদের এই যে বি এর মান নির্ণয় করার জন্য উদ্দীপকের সমীকরণ কি 1 নেব না 2 নেব? কোনটার ভিতরে আমার বি আছে? অবশ্যই তোমরা দেখতে পাইতেছো আমাদের এই যে 2 নাম্বার সমীকরণের ভিতরে বি রয়েছে, তাহলে আমরা সমীকরণ 2 এর এই সমীকরণটাকে ইনভাইট জানাবো। তাহলে আমরা দেখো বি ইজ ইকুয়াল টু আমাদের কি cot থিটা মাইনাস cos থিটা। কেমন? এখন আসো এই বি এর মান যদি বের করতে হবে, এটা আমরা রেখে দিলাম cot থিটা। থিটার মান আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে cot 60 ডিগ্রি মাইনাস cos থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। মানে আমরা যেখানে জাস্ট কি আছে, থিটা আছে, সেখানে 60 ডিগ্রি মানটা বসে দিলাম, কারণ আমাদের প্রশ্নে থিটার মান কত দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে। এখন খেয়াল করো, তোমাদের এই যে cot 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, এগুলো আমাদের কিন্তু 9 এর 2 এ, তোমাদের পাঠ্য বইয়ে 9 এর 2 এ আমাদের এই মধ্যে 60 দেওয়া আছে। তো সেই 60টা মনে রাখার কিছু কৌশল আছে, আমরা কোন একটা ক্লাসে, আগামী কোন একটা ক্লাসে তোমাদের এগুলো মনে রাখার কৌশলটা নিয়ে আলোচনা করব। তো আমাদের বেসিক ক্লাসগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। আমরা বেসিক, আমাদের 2টা ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস রয়েছে, ওই ক্লাসগুলো তোমরা করে অবশ্যই আমাদের আজকে লাইভ ক্লাসটা এনজয় করতে পারবে। আর যাদের এটা জানা আছে, অবশ্যই সিকিউ টেস্ট মানে তো তুমি বেসিক ক্লাসগুলো করে আসছো, এটাই আমরা বুঝতে চাই। তো এখন আসো, এই cot 60 ডিগ্রির জন্য আমি tan 30 ডিগ্রি সমান রাখলে চলবে। তো আমরা tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। ঠিক আছে? এই tan 30 ডিগ্রির মান যা, সেটাই cos 60 ডিগ্রি সমান। তাই cos 60 ডিগ্রির মান কত? 1/√3 মাইনাস cos 60 ডিগ্রির মান। এখন cos এই 60 ডিগ্রির মানটা sin 30 ডিগ্রি সমান। sin কত ডিগ্রি সমান? 30 ডিগ্রি সমান। তো sin 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে cos 60 ডিগ্রি মান কত হবে? হাফ হবে। তুমি sin এর মানগুলো মনে রাখলে আর তোমার tan এর মানগুলো মনে রাখলে, তুমি বাকি যে 6টা অনুপাত আছে, 4টা অনুপাত আছে, আমাদের সবগুলোর মান আমরা বলতে পারবো। তোমরা জানো যে আমাদের ত্রিকোণ অনুপাতের 0 ডিগ্রি মান, তারপর হচ্ছে 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান। যদি এগুলো ক্যালকুলেটরের সাথে বের করা যায়, কিন্তু দ্রুত সমাধান করার জন্য আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। তো আসো আমরা এখন এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের জাস্ট গাণিতিক ক্যালকুলেশন। তোমরা একটু খেয়াল করো, আমাদের অনেক, আমরা দেখি যে প্রত্যন্ত অঞ্চলের অনেক ছেলেমেয়ে আছে 9 10 উঠে যায়, কিন্তু তারপর ভগ্নাংশটা তারা জানে না। তো আমাদের এখানে দেখো, আমরা দেখতে পাই যে এই যে একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশের আমাদের লসাগু, এই লসাগুটা আমরা কিভাবে করব? আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ভগ্নাংশের হরে আছে √3 আর সেকেন্ড ভগ্নাংশের হরে আছে 2। তো এই 2 আর √3 দুইটা লসাগু করা, তো এদেরকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা আমাদের ভাগ করা যাচ্ছে না। যদি ভাগ করা না যায়, তাহলে লসাগুর দুইটা যে হর আছে, মানে গড়ের ভগ্নাংশের যে দুটি হর আছে, তাদের গুণফলে হবে লসাগুর সমান। তাহলে আমাদের দেখো, এই 2 আর √3 গুণ করবো, যেহেতু এটাকে নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তো 2 আর √3 গুণ করলে কত? 2√3। কেমন? আর এরপরে খেয়াল করো, আমাদের যদি এই যে আমাদের, এবার আমাদের কাজ কি, প্রথম ভগ্নাংশের কি দ্বারা, হর দ্বারা আমাদের এই লসাগুলোকে কি করতে, ভাগ করতে হবে। তো দেখো √3 কে যদি আমরা 2√3 দ্বারা ভাগ করি, দেখো আমাদের এই যে আমাদের যে লসাগুটা আছে, সেটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর কত আছে? √3, আমরা √3 দিয়ে লিখলাম। তো খেয়াল করো তোমরা, এই √3 আমাদের কাটাকুটি বাদ হয়ে যায় ভাগের কারণে, আর আমাদের থাকছে ভাগফল মান কত? 2। এই 2টার সাথে এই যে ভাগফল তুমি পাইছো, এই ভাগফলটাকে তুমি লবের সাথে গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 কে কত? 2 মাইনাস, সেম একই ভাবে এই লসাগুটাকে এবার আমরা সেকেন্ড ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো দেখো আমাদের ভগ্নাংশটা হচ্ছে, আমাদের লসাগুটা হচ্ছে 2√3, এটাকে সেকেন্ড ভগ্নাংশের হর আছে কত? 2। তাহলে 2 আর এই 2 বাদ, আমাদের ভাগফল থাকছে কত? √3। এই √3 সাথে আমাদের এবার লবের 1 গুণ করা হবে। তো 1 দিয়ে √3 গুণ করলে √3 কে √3। আর এটাকে কোনো লঘিষ্ঠ করা যাচ্ছে না, তার মানে এটাই আমাদের কি আনসার। আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পারছো। তো আমরা দেখো এখানে জাস্ট থিটার মানটাকে দিয়ে সেকেন্ড ভগ্নাংশটাকে ইনভাইট জানা, সেখানে বি ব্যবহার করছি। কারণ সেকেন্ড ভগ্নাংশে আমাদের কি, মানে সরি ভগ্নাংশ না, আমাদের সেকেন্ড যে সমীকরণ আছে উদ্দীপকের, সেই সেকেন্ড সমীকরণের ভিতরে আমাদের ভি রয়েছে।
আর আমরা এখান থেকে বি এর মানটা বের করে বুঝছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা দেখি তোমাদের কমেন্টস গুলো একটু পড়ি আমরা। ক্রিকেট আমার জীবন, আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই তোমার পরিচয় দিবে, আমি তোমার আইডি দেখে অবশ্যই তোমাকে চিনতে পারতেছি না। হ্যাঁ অবশ্যই ভালো আছি আমি, তোমরা অবশ্যই দোয়া করছো বিদে আমি এখনো ভালো আছি। তো আমার ভিডিওটা অবশ্যই তোমরা আজকে লাইভটা শেয়ার করে দিবে, তাহলে আমি মনে হয় একটু খুশি হবো। কারণ এই ভিডিওটা আমি চাই আস্তে আস্তে আমাদের লাইভ ক্লাসগুলো সবার মধ্যে ছড়িয়ে যাক, তাহলে সামনের দিকে ক্লাসগুলো করতে আরো মজা পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে, আসলে আমার এটা নতুন পেজ, এই কারণে হয়তো আমাদের লাইভে খুব কম সংখ্যক মানুষ অ্যাড রয়েছে। তোমরা শেয়ার করলে আস্তে আস্তে স্টুডেন্টের সংখ্যা বাড়বে। বিশেষ করে এখানে স্টুডেন্ট লেভেলে তেমন একটা কেউ নেই, 19 লেভেলের। তারপরেও তোমাদের সহযোগিতায় আমি চাই যে আমাদের যে নবম দশম শ্রেণী যে সকল ছোট্ট শিক্ষার্থীরা রয়েছেন তারা যেন আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হয়। তো তোমরা অবশ্যই সেই সহযোগিতা আমাদেরকে করবে অবশ্যই। তো যাই হোক, আমরা কথা না বলে সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা ক্ষয়ের কোশ্চেনটা দিয়ে একটু দেখি। আমাদের খ নাম্বার বলেছে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা। এখন এই যে লেফট হ্যান্ড সাইডে আমাদের যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এইটাকে আমরা ভ্যানিশ করে আমাদেরকে 2 cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা আনতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যে a আর b আছে সেটাকে যে আমরা ভ্যানিশ করব করে যে আমাদেরকে এই যে ত্রিকোণমিতিক অনুপাত আনতে হবে। ডান আমরা দেখতে পাই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কোথাও কিন্তু a আর b নাই, কিন্তু এখানে কি আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে। তাহলে তুমি এটা যে চিন্তা করো, আমাকে এটা ভ্যানিশ করে কি আনতে হবে, cot স্কয়ার থিটা, মানে এই পুরো লাইনটা আনতে হবে যেটার ভিতরে আমার কোনো কি নেই, a আর b নেই, তবে ত্রিকোণমিতিক অনুপাত আছে, যার মধ্যে আমরা দেখতে পাই cot থিটা আর sin থিটা দুই ধরনের ত্রিকোণ অনুপাত আছে। তো তুমি তার মানে বুঝতে পারছো a আর b এর সাথে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতের একটা কানেক্ট ওরা উদ্দীপক তৈরি করে দিয়েছে। তুমি খেয়াল করো, এই যে দেখো ওরা এর মান দিয়ে দিয়েছে cot থিটা প্লাস cos থিটা, b এর মান দিয়ে দেওয়া হয়েছে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে আমরা বুঝতেই পারছি এর ভিতরে আমাদের কি আছে, দুইটা ত্রিকোণ অনুপাত আছে, b এর ভিতরে দুইটা ত্রিকোণ অনুপাত আছে। তাহলে আমরা অবশ্যই উদ্দীপকের এই দুইটা সমীকরণকে কি জানাবো, ইনভার্ট জানাবো। তোমরা আসলে বুঝতে পারছো আমরা কি উদ্দীপকের দুইটা সমীকরণ আমাদের এখানে কাজে লাগবে, কিন্তু আমরা খ করার জন্য আমাদের ক করার জন্য আমাদের শুধুমাত্র 2 নাম্বারটা কাজে লাগছে। ক এর জন্য আমাদের একও কাজে লাগবে, দুইও কাজে লাগবে, কারণ a আর b দুইটাকে ভ্যানিশ করে আমার এইটা আনতে হবে। তাহলে a আর b এর উদ্দীপকে দুইটা মান দেওয়া আছে, কেমন? তো আসা আমরা তাহলে দুইটাকে ইনভার্ট জানাই, দেওয়া আছে। আমরা উদ্দীপক থেকে দুইটাকে আমন্ত্রণ জানাচ্ছি অঙ্কটা সমাধান করার জন্য। দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a, আর দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে v। কেমন? এইটার সাহায্যে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে ভ্যানিশ করে রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসবো। তো খেয়াল করো, আমাদের লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমাদের আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস কি b স্কয়ার। তো আমরা এখানে দেখো, আমরা এই যে a স্থলে এর মানটা বসাচ্ছি, এর মান হচ্ছে কি cot থিটা প্লাস cos থিটা। তো আমরা লিখছি cot থিটা প্লাস cos থিটা, এর উপরে কি আছে স্কয়ার, তো এটা তো এর মান লিখলাম শুধুমাত্র, আর এই পুরোটার উপরে কি আছে স্কয়ার, তাই আমরা এর মান উপরে স্কয়ার দিলাম, প্লাস আমাদের আছে b স্কয়ার, b মানে কি cot থিটা মাইনাস cos থিটা। তাহলে আমরা b এর মানটা বসাই cot থিটা মাইনাস cos থিটা, আর এই b এর পুরো মানের উপর আমাদের কি আছে স্কয়ার আছে, তাহলে একটা স্কয়ার দিলাম। কেমন? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে জাস্ট আমরা কিছুই করি নাই, আমরা এখানে কি করছি, a এবং v দুটি রাশির মান বসাইছি। তো তোমরা একটু দেখো দেখি এখানে কি আছে, a আমরা যদি cot থিটাকে a চিন্তা করি আর cos থিটাকে b চিন্তা করি, তাহলে কি হবে বলো দেখি, আমাদের হয় a প্লাস b হোল স্কয়ার
প্লাস এখানে কি আসে এ মাইনাস বি কি এটাকে যদি এই যে কট থেকে আমি এ ধরছি কেমন, তাহলে দেখো এখানেও কট থেকে আমি এ লিখলাম, কস থেকে আমি বি ধরছি, তাহলে এখানে বি ধরছি। তেমন মনে মনে চিন্তা, মানে একটা স্টুডেন্ট যখন ক্যালকুলেশন করবে তার সূত্র দ্বারা করার জন্য এখানে কি সূত্র দাঁড়িয়েছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন এটা কার সূত্র হলো, এই যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার, আসলে এটা সূত্র না, এটা একটা আমাদের কি অনুসিদ্ধান্ত। কেমন, তো তোমরা জানো এরকম একটা আমরা সূত্র জানি যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। কেমন, এটা হচ্ছে আমাদের 2 ইনটু a স্কয়ার প্লাস কি b স্কয়ারের সূত্র। তো এই হিসাবে আমাদের 2 ইনটু কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। কেমন, খেয়াল করো, এই যে তোমরা এটা অবশ্যই অষ্টম শ্রেণী থেকে তোমরা এগুলো শিখে আসছো, এই যে a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আসলে অনুসিদ্ধান্ত বলার কারণ হচ্ছে এদেরকে সূত্রগুলোকে মডিফাই করে আমাদের এইটা স্থাপন করা হয়েছে যাতে আমরা সহজে সমস্যা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত জানি কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো খেয়াল করো, তাহলে আমরা এখন এই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কার সূত্র 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো 2 ইনটু a স্কয়ার, a মানে আমি কাকে ধরছিলাম cot থিটাকে, তাহলে দেখো a স্কয়ার, দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে cot থিটা কি স্কয়ার করলে কি cot স্কয়ার থিটা, a স্কয়ার প্লাস b স্কয়ার, b মানে কি cos থিটা, cos থিটা cos স্কয়ার থিটা। a আর b টা আমার মনে মনে চিন্তা ছিল, এটা আমরা এখন এই জিনিসটা দেখাবো না অঙ্কে। কেমন, তা দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কার সূত্র হইছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন বলো দেখি দুইটা লাইন কাজ করার ফলেও কি আমাদের কি রাইট হ্যান্ড সাইডটা আসছে না, রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমাদের এখন রাইট হ্যান্ড সাইডে দেখো 2 টা নিচে, কিন্তু আমাদের এই আরো আসবে কি cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা। এখন তো আসছে কি cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আমাদের কিন্তু এখনো sin কে দেখা যাচ্ছে না, আমাদের কিন্তু cot কে দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু cos আমাদের দরকার নাই, এই cosটাকে আমরা ভ্যানিশ করে আমাদেরকে sin স্কয়ার থিটা আনতে হবে। এখন এই sin স্কয়ার থিটা আনতে গিয়ে আমাদের 1 টা আসবে। তোমরা খেয়াল করো, আমি এই জায়গায় এসে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই অধ্যায়ের আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক ক্লাসগুলো করাইছিলাম তখন তোমাদের বিগত একটা ক্লাসে বলছিলাম, তোমরা যারা আমার অবশ্যই ইউটিউব চ্যানেলকে ফলো করো তোমরা অবশ্যই সেখানে দেখেছো, আমি এই কথাটা বলছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত যে 6 প্রকার রয়েছে, এই 6 প্রকারের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সাইন এবং কস এই দুইটি অনুপাতের সাথে বাকি 4টি অনুপাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, প্রত্যক্ষভাবে থাকতে পারে পরোক্ষভাবে থাকতে পারে। তোমার আমি যেমন বলি, ধরো এই যে আমরা কোসেক থিটা, তোমরা জানো এই কোসেক থিটা মানে কি 1 বাই sin থিটা, তাহলে কোসেক থিটার সাথে sin থিটার একটা সম্পর্ক আছে আছে। তারপর দেখো তোমরা জানো যে tan থিটা মানে কি জানো sin থিটা বাই cos থিটা। দেখো tan থিটা শুধু একটার সাথে না, তার সাথে sin এরও সম্পর্ক আছে cos এরও সম্পর্ক আছে। এভাবে আমার ওই ক্লাসটাতে তোমরা যদি দেখে আসো তোমরা দেখবা ওটা আমার এই ক্লাসের শেষে যাদের আসলে বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথাগুলো, যে আপনি যে বলছেন কথাগুলো প্রমাণ কি, সেটা আমি ওই সূত্রগুলো বিশ্লেষণ করার সময় করেছিলাম। তো আমি ক্লাসটা আজকে আর লং করছি না, ওইদিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে এখানে আমি যেটা বুঝাতে চাইলাম, তোমাদের প্রত্যেকটা অনুপাতের সাথে আমার সাইন আর কজ এর একটা প্রত্যক্ষ বা পরোক্ষ কি আছে সম্পর্ক রয়েছে। তো এখন দেখো আমরা এই যে cot স্কয়ার থিটা আছে আর cos স্কয়ার থিটা আছে, আমাদের এই cot স্কয়ার থিটা কোথায় আছে ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে আমরা এই পুরোটা থেকে যদি cot স্কয়ার থিটাকে ব্র্যাকেটের বাইরে নিতে হয় তাহলে আমাদের cot স্কয়ার থিটা কমন নিতে হবে। এখন অনেকের প্রশ্ন যে স্যার আপনি এখানে cot স্কয়ার থিটা তো একটা জায়গায় আছে আরেকটা জায়গায় নাই, তাহলে আপনি কমন নেবেন কিভাবে? না, আসলে তুমি এখন 19 লেভেলে উঠছো, তোমাকে সব সময় যে মানে দেখে কমন নিতে হবে এমন না, তোমার প্রয়োজনে তুমি সবাই থেকে কমন না গেলেও নিতে পারো। সেটার জন্য কি করতে, আসলে কমন নেওয়া মানে হচ্ছে আলটিমেটলি তুমি যার থেকে কোনো কিছু কমন নিবা তাকে ওই রাশি দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তো আমরা জানি আসলে প্রত্যেকটা রাশিকে তুমি ভাগ করতে পারো, হয়তো নিঃশেষে বিভাজ্য হবে না হলে হবে না, এটা তো আমার না তোমার না যে তুমি ওই যে নিচের ক্লাসে পড়তেছে এই 4 কে কি 2 দিয়ে ভাগ যায়, 4 কে কি 3 দিয়ে ভাগ যাবে না, অবশ্যই 4 কে 3 দিয়ে ভাগ যাবে, তবে সেই ক্ষেত্রে হয়তো নিঃশেষে বিভাজ্য হবে না কিন্তু ভাগ তো যাবে। তো আমার এখান থেকে আমি
প্রয়োজনে দেখো আমার ব্র্যাকেটের বাইরে আমার কাকে নিয়ে আসতে হতেছে কট স্কয়ার থিটাকে, তাহলে এটা কিন্তু আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে তাহলে আমার কট স্কয়ার থিটা কমন নিতে হবে, আর কট স্কয়ার থিটা কমন নিতে হলে আমাকে কি করতে হবে এই কট স্কয়ার থিটা দ্বারা প্রত্যেকটা ভিতর রাশিকে কি করতে হবে ভাগ করতে হবে। তো আসো আমরা এই কাজটুকু করি। খেয়াল করো আমাদের 2 থাকলো, আমরা এই দুটো রাশি থেকে কি কমন নিলাম কট স্কয়ার থিটা, কেমন? তাহলে দেখো এই রাশিটাকে কট স্কয়ার থিটা ভাগ করবে তুমি কট স্কয়ার থিটা, এইখান থেকে আমি কট স্কয়ার থিটা কমন নিয়েছি, কট স্কয়ার ভাগ করছি, প্লাস আছে আমার কজ স্কয়ার থিটা, এখান থেকে আমি কমন নিয়ে কাকে বাড়িয়ে নিয়েছি কট স্কয়ার থিটাকে, তাহলে এটাকে আমি কট স্কয়ার থিটা দ্বারা ভাগ করছি। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? এই লাইনটা কিন্তু ক্লিয়ার হতে হবে। আমার বিশেষ করে 9 10 লেভেলে যারা আমার ক্লাসগুলো দেখতেছো তারা অবশ্যই এই জায়গায় আসে অনেকের কাছে যে মানে কি বলা যায় ওই যে ক্লাসের ব্যাক বেঞ্চার যারা একটু বা ব্যাক বেঞ্চার বলতে কাদেরকে বোঝাচ্ছি আমরা, বিশেষ করে যারা 6 7 8 এ ক্যালকুলেশন গুলো তো ভালো করে করে নিয়ে আসে। আমরা দেখতে পাই আমাদের গ্রামের অভিজ্ঞতা আমি যেটা দেখতে পাই আমাদের গ্রামের স্টুডেন্টরা কিন্তু কনসেপ্ট গুলো বলতে তারা ওই যে মানে নিয়মগুলো বুঝে, কিন্তু তারা ক্যালকুলেশনে আসলে আর তাদের পক্ষে সম্ভব হয় না, অর্ধেক পথ অঙ্কটাকে তারা ছেড়ে দিয়ে চলে আসে। তখন আমরা পেপার কাটতে গিয়ে দেখি যে এই সব কিছু করছে কিন্তু যেখানে তার 6 7 8 এর একটা বেসিক দরকার ছিল সেই জায়গাগুলো তার নেই। এই কারণে আমি তোমাদেরকে আমার ক্লাসগুলো ফলো করলে তোমাদের একটা উপকার হবে, আমি ক্যালকুলেশনগুলোকে একদম ভেঙে ভেঙে বলার চেষ্টা করব যাতে এই ক্লাসটা যে কেউ দেখলে বুঝতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি করছি দেখো, এই যে আমরা কট স্কয়ার কমন নিলাম, কমন নেওয়ার উদ্দেশ্য কি? তুমি কিন্তু ত্রিকোণমিতির অঙ্কে এই যে তুমি যখন কোনো কিছু প্রমাণ করতে তোমার প্ল্যান সবসময় তোমার মাথায় ধ্যান ধারণা একদিন হতে হবে। আমি যেখান থেকে যাত্রা শুরু করলাম এই যাত্রাটাকে আমি ব্যানিশ করে কোথায় শেষ করব? আমার যাত্রা শেষ হবে রাইট হ্যান্ড সাইডে গিয়ে। এখন রাইট হ্যান্ড সাইডে যে যাত্রা শেষ করবে অবশ্যই কোনো না কোনো লজিকের মাধ্যমে আসতে হবে, ভুলভাবে আসলে তো তোমার টিচার নাম্বার দিবে না। আর গণিতের খাতাগুলো কিন্তু জোর জোর করে দেখা যায়, এটা এমন না যে তোমার বাংলার মতো স্যার তোমার হ্যান্ডরাইটিং সুন্দর তোমাকে নাম্বার দিয়ে দিল, এটা ম্যাথ খাতা দেখে বোঝা যাবে এই ইকুয়েশনটা কি ঠিক আছে নাকি ভুল আছে। টিচার তোমাকে ঠিক থাকলে নাম্বার দেবে, না হলে কিন্তু কেটে দেবে। এটা মানে তুমি চুরি করে যে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, একটা লাইন ড্রপ আউট দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সুযোগটা কিন্তু তোমার নাই। আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কথা না বলিয়ে লাস্ট লাইন এবার পরবর্তী লাইনগুলোতে আসি। দেখো আমি এটাকে আর নাড়াবো না, কেন? আমার এই 2 কট স্কয়ার থিটা আমার কিন্তু এটুকু কিন্তু ম্যাচিং করে ফেলছে রাইট অ্যান্সারের সাথে, তাই আমি এটার মধ্যে হাত দেবো না, এটার মধ্যে হাত দেওয়ার অধিকার আমাদের নাই। 2 কট স্কয়ার থিটা বসানো হবে, কেমন? এখন ভিতরে ক্যালকুলেটর খেয়াল করো, এই কট স্কয়ার থিটাকে কট স্কয়ার থিটা ভাগ, একটা কনসেপ্ট আমরা এটা জানি, যে কোনো রাশিকে ওই রাশি দ্বারা ভাগ করলে x কে x দ্বারা ভাগ করলে রেজাল্ট কত হবে 1। কারণ তুমি জানো সবসময় আমরা জানি 5 এ কে 5 6 এ কে 6 সবসময় 1, মানে যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কত 1 হয়। তো নরমালি এই কনসেপ্টটা মাথায় রাখবা, আমরা এটা জানি অবশ্যই যে কোনো যা উপরে কট স্কয়ার থিটা নিচে কট স্কয়ার থিটা, এই কট স্কয়ার থিটাকে আমরা ওর সাথে ভাগ করতেছি, তার রেজাল্ট অবশ্যই কত হবে 1 হবে। তাহলে দেখো আমরা এই ব্র্যাকেটের ভিতরে আমাদের এই ফার্স্ট যে ভগ্নাংশটা আছে এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্টটা কত হয় 1। দেখো দেখি কত দারুণ, আমার আস্তে আস্তে কি আসতেছে রাইট হ্যান্ড সাইডটা আসতেছে। এই যে দেখো 2 কট স্কয়ার তে ম্যাচ করছে, 1 ও ম্যাচ করছে। এবার এইটাকে ভ্যানিশ করে আমার কি আনতে হবে? আমাকে সাইন স্কয়ার থিটা আনতে হবে। তো তোমাদের আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে অবশ্যই সাইন আর কস ছাড়া বাকি সবার সাথে সাইন আর কসের একটা কি আছে সম্পর্ক রয়েছে। তো দেখো কস তো থেকে যাবে, কিন্তু কটের ভিতরে কি আছে সাইন আর কসের একটা সম্পর্ক আছে। তো আমরা কি করব এখন কসকে ঠিক রেখে ওই কটটাকে ভ্যানিশ করে সেখান থেকে সাইন আর কসের সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমরা এখন তার মুখোশটাকে উন্মোচন করে দিয়ে আমরা এটাকে সাইন আর কসে কনভার্ট করব। তো খেয়াল করো বলে স্যার আপনি কেন এই কাজটা করবেন, কটটাকে তাকে সরিয়ে আপনি সাইন আর কসে কেন যাচ্ছেন? কারণ আমার প্রমাণের ভিতরে কি আছে সাইন আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা খেয়াল করো এই কজ স্কয়ার থিটাকে কজ স্কয়ার থিটা থেকে রাখলাম, আর এই কট স্কয়ার থিটা তোমরা জানো কট থিটা মানে হচ্ছে অবশ্যই এই সূত্রগুলো আমি সবগুলো প্রুফ করে দিয়েছি তোমাদের। তোমরা সূত্রগুলো যদি মুখস্থ না পারো, আমি মুখস্থ করার দরকার না সূত্র আমার স্টুডেন্ট আমার সাথে প্র্যাকটিস স্টুডেন্ট যারা ক্লাস ফলো করতেছে তারা অবশ্যই জানে আমি কোনো সূত্র মুখস্থ করার পক্ষে না। সূত্র তুমি প্র্যাকটিস করতে করতে তোমার এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, কিন্তু রাতভর তুমি খালি মুখস্থ করবা এই cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা cos থিটা sin থিটা। দেখো পরীক্ষা হলে যাতে এটা sin থিটা বাই cos থিটা যাবে, স্বাভাবিক তুমি মুখস্থ করছো। কিন্তু তুমি যদি বুঝে করো এটা কিভাবে আসছে, আমার ওই ইউটিউব চ্যানেলে আমার এই ক্লাসটা দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখবে আমাদের কেন কোনটা সূত্রে কিভাবে আসলো, কেন আসলো, ত্রিকোণ অনুপাত কি জিনিস, আমি একদম বেসিক লেভেল থেকে কথাগুলো ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। এই কারণে আমি আজকে আসলে আমি চাচ্ছি প্রতিটা সপ্তাহে একটা লাইভ ক্লাস করার জন্য তোমাদের জন্য,
এবং লাইভ ক্লাসগুলো থাকবে আমার সিকিউ টেস্ট বা এমসিকিউ টেস্ট। আর বেসিক ক্লাসগুলো আমি দিয়ে রাখবো ইউটিউব চ্যানেলে, যাতে তোমাদের উপকৃত হয়। বেসিক ক্লাসগুলো তোমরা যে কোনো সময় দেখতে পারো। আর সিকিউ টেস্ট তোমাদের সাথে একদম সরাসরি যুক্ত হয়ে আমি চাই ক্লাসগুলো নিতে, যদি তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করো এবং আমায় দেখতে পাই যদি তোমাদের তোমরা আসলে আমার ক্লাসগুলো কেমন রিসিভ করতেছো। যদি ভালোভাবে রিসিভ করো তাহলে বা এটাকে শেয়ার করো, তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে না, আমার এই ক্লাসটা স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, তাহলে আমার ক্লাসগুলো কন্টিনিউ করা উচিত। আর যদি দেখা যায় যে না, আসলে তোমাদের মধ্যে রেসপন্স পাওয়া যাচ্ছে না, তাহলে দিন শেষে ওই যে মনে হবে যে না, ক্লাসগুলো তো আমিই দেখতেছি, কেউ দেখতেছে না, তাহলে সেই জায়গা থেকে ক্লাসগুলো মানে করলেও হয়তো মজা পাওয়া যাবে না, ভালো লাগবে না, এনজয় জায়গাটা করা যাবে না আর কি। যাই আসো আমরা এই যে আমরা কট থিটা, আমরা একটা কট থিটার সূত্র জানি, কি বলো? cos থিটা বাই sin থিটা। ঠিক আছে? তো দেখো এখানে স্কয়ার যেহেতু আছে, তাহলে cot স্কয়ার থিটা সমান কি? cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। আমরা এই cot স্কয়ার থিটা জায়গায় কি লিখবো? cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এই পুরোটা আমার ব্র্যাকেটের ভিতরে একটা কাজ। এখনো দেখো আমাদের এই যে 2 cot স্কয়ার মধ্যে তো আমরা হাত দেব না বলছিলাম, আমাদের মিলে গেছে, হাত দেওয়ার অধিকার নাই। 1 টো মিলে গেছে, এটার মধ্যে আমরা হাত দেব না, প্লাস এইটাকে এখন হাত দিতে হবে। কেন? কারণ এখান থেকে আমাদের কাকে নিয়ে আসতে হবে? আমাদের এখান থেকে sin স্কয়ার থিটাকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এই যে চিহ্ন বর্গ যে ভাগ চিহ্নটা আছে, এটাকে তোমরা মূল ভাগ চিহ্ন হিসেবে নিবা। এই মূল ভাগ চিহ্নের উপরে একটা ভগ্নাংশ, উপরে একটা রাশি আছে cos স্কয়ার থিটা, নিচে একটা ভগ্নাংশ আছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো আমরা একটি ভগ্নাংশ যখন মূল ভাগ চিহ্নের উপর একটা রাশি থাকে, নিচে একটা রাশি থাকে, উপরের রাশিটাও আমাদের সাইডে আমরা নিয়ে আসব। ঠিক আছে? সত্য হচ্ছে আমাদের এই ভাগটা আমরা গুণ দেব। গুণ দিতে হলে তুমি যদি কিছু উলটপালট করছো, তাহলে তোমাকে নিচে কিছু কাহিনী ঘটাতে হবে। সেই কাহিনীটা কি? আমরা এই কনসেপ্টটা সবাই জানি। এই নিচের ভগ্নাংশটাও সাইডে আসবে। সত্য হচ্ছে সে নিচ থেকে সাইডে আসছে, তবে তা হরটা লব হয়ে যাবো, লবটা হর হয়ে যাবো। দেখো sin স্কয়ার থিটাটা তাহলে আমার লব থেকে, হর থেকে কোথায় হয়ে গেছে? লবে। আর cos স্কয়ার থিটাটা লব থেকে হয়ে যাবে কোথায়? হরে। মানে উপরেটা নিচে, নিচটা উপরে, একদম সোজা বাংলা কথা হচ্ছে। এবার আসলে কি তোমরা 2 cot স্কয়ার থিটা, তারপর 1 প্লাস আমরা দেখতে পাই যে দেখো এই cos স্কয়ার থিটা উপরে আর এটা নিচে, তার মানে এই দুটো ভাগ আকার আছে, তাহলে একই জাতীয় রাশি ভাগ করলাম, ভাগ করে নিচে রেজাল্টের মান কত হয়? 1 হয়। এখানে আমাদের ভাগ করার মান ওই 1 দিয়ে sin স্কয়ার থিটার গুণ করলে আমাদের কি হয়? sin স্কয়ার থিটা হয়। দেখছো কত সুন্দর জিনিস। তুমি এই যে তোমার একটা চিন্তা ভাবনা, কখন কি করতে হবে, কোন দিকে যেতে হবে, ক্লাসটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, এনজয় করতে পারছো আমি আশা করি। এখন দেখো এইটাই আমাদের রাইট হ্যান্ডের সাথে মিলে গেছে, এইটাই আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা দেখি আমাদের সাথে যুক্ত যারা রয়েছেন, তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে যারা যুক্ত রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে আসলে এখানে 9, 10 লেভেল স্টুডেন্ট খুবই কম। আমাদের যারা রয়েছেন অনেক সিনিয়র দাদারা আছেন আমার এখানে, এবং আমার প্রাক্তন অনেক স্টুডেন্ট দেখছে এখানে আমার ভিডিওটা দেখতেছেন। তবে তোমরা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবে, যাতে তোমাদের আসলে ক্লাসগুলো তোমাদের জন্য না, ক্লাসগুলো হচ্ছে মেইনলি তোমাদের প্রতিবেশী বা তোমাদের ছোট ভাই বোনের মধ্যে যারা রয়েছে 9, 10 পড়ুয়া, তাদের জন্য উপকার হয় এই ক্লাসগুলো দেখে। তো এই কারণে তোমরা অবশ্যই কি করবে? ক্লাসটা শেয়ার করবে। আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি। রাবণ করে যে কমেন্টস করছো যে কেমন আছেন স্যার? হ্যাঁ, তোমাদের আশীর্বাদে এবং দোয়ায় আমি অনেক ভালো আছি। তোমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর আপাত হোসেন লিখছো বন্ধু। হ্যাঁ বন্ধু, কেমন আছো? লাইভটাতে অত বেশি স্টুডেন্ট আমাদের অ্যাড নেই, কারণ হচ্ছে তোমরা মনে হয় না তেমন একটা শেয়ার করেছো। তো আমি তোমাদের কাছে আবার অনুরোধ করছি, তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো শেয়ার করে দাও। তোমাদের একটা শেয়ারে হয়তো অনেক উপকার হবে। শেয়ার করতে তো আর টাকা পয়সা লাগে না, আসলে জাস্ট আমরা চাচ্ছি যে উপকারিতার জন্য শেয়ারটা। আসলে হয়তো তোমাদের একটা শেয়ারের বিনিময়ে আমরা অনেক ভিডিও শেয়ার করি বিভিন্ন জায়গায়। তো একটা শিক্ষামূলক ভিডিও যদি আমরা শেয়ার করি, তাহলে অবশ্যই এটা প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টদের কাছে পৌঁছে যাবে।
বা অনেকে দেখা গেছে যে তারা আমার পেজের সাথে যুক্ত নেই। পেজটা আমার একদম নতুন একটা পেজ, তোমরা দেখলে বুঝতে পারবা এই পেজে আমার বেশি ফলোয়ার্সও নাই। তো আমি চাচ্ছি যেহেতু একটা এই পেজ থেকে আমি কখনো অন্য কোনো ভিডিও আপলোড দেব না, এখানে আমার সবগুলো শিক্ষামূলক ভিডিও আপলোড হবে। আর মাঝে মধ্যে আমার লাইভ ক্লাস, বা আমি চাচ্ছি আমার যে স্টুডেন্টগুলো রয়েছে অফলাইনে যাদেরকে পড়াই, এদেরকে নিয়ে সামাজিক যে বিভিন্ন অনুষ্ঠানগুলো করা হয়, যেমন আমরা বিতর্ক প্রতিযোগিতা, এরপরে কুইজ প্রতিযোগিতা, আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই লাইভ করব বা রেকর্ড ভিডিও দেব, তোমরা অবশ্যই সেগুলো এনজয় করতে পারবে। তবে তোমাদের সহযোগিতায় কিন্তু এটা প্রত্যন্ত উপজেলা বারবার বলি, তোমরা অবশ্যই শেয়ার করে দিবে ভিডিওটা, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে। আমরা শেয়ার কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমরা এখন পরবর্তী কোশ্চেনটা সলভ করার জন্য চেষ্টা করব। আর তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, বিশেষ করে এখানে আসলে আমার সবাই সিনিয়র, অবশ্যই দাদারা যারা রয়েছেন বা আমার সিনিয়র যারা রয়েছে, এবং আমার অনেকে দেখা যাচ্ছে যে প্রাক্তন স্টুডেন্ট। আমার তোমাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের অনলাইন ক্লাস নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের এইটা কখন নিলে ভালো হয়, কোন সময় নিলে ভালো হয়, কখন আমাদের স্টুডেন্টরা দেখার একটা সুযোগ পাবে। কারণ আমরা জানি এখন 9-10 লেভেলের প্রত্যেকটা স্টুডেন্ট অনলাইনের সাথে আসক্ত। তারা বিশেষ করে তারা গেমিংস বিভিন্ন কিছু নিয়ে আসক্ত, প্রিপেয়ার, পাবজি বিভিন্ন কিছু দেখতে পাই। তো আমরা চাচ্ছি যে তোমরা অনলাইনে আসো, ঠিক আছে, তবে সেই জায়গাটা যেন একটু শিক্ষামূলক হয়, তুমি যেন ঘরে শুয়ে বসে একটা ভালো ক্লাস এনজয় করতে পারো। তো সেটা তোমাদের যখন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যারা রয়েছেন অ্যাক্টিভ, বিশেষ করে তারাই 9-10 লেভেলের অনেক স্টুডেন্ট, বা যারা শেয়ার করতেছেন তারা 9-10 লেভেলের স্টুডেন্টদের উদ্দেশ্যে শেয়ার করতেছেন যে আপনিও চান যে আপনার ছোট ভাই যে 9-10 পড়ুয়া, সে যেন অনলাইনে না থেকে, অনলাইনে খারাপ কোনো জায়গায় না থেকে সে একটা ভালো শিক্ষামূলক ভিডিও, যেটার মাধ্যমে তার ক্যারিয়ার গঠনের কি থাকবে, একটা সুযোগ থাকবে। আমরা জানি অবশ্যই ম্যাট্রিক পরীক্ষা আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় একটি ধাপ, যেটা উত্তীর্ণ হতে হলে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে এবং সঠিক একটা গাইডলাইনের প্রয়োজন রয়েছে। তা আমি চেষ্টা করব আসলে আমার অভিজ্ঞতা যতটুকু রয়েছে সেটুকু উজাড় করে দেওয়া অবশ্যই তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে আমার এখানে যারা অ্যাড রয়েছেন, সিনিয়র রয়েছেন, জুনিয়র অনেক, আমার বিশেষ করে আমার প্রাক্তন স্টুডেন্টের সংখ্যা আমি দেখতে পাচ্ছি যারা রয়েছেন, বিশেষ করে ওদের মধ্যে অনেকে প্রাক্তন স্টুডেন্ট। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে, আমার এইটুকু অনুরোধ হলো তোমাদের প্রতি। আচ্ছা, আমরা এবার ঘ নাম্বার কথা না বলে আমরা এবার ঘ কোশ্চেনটা সলভ করছি। সর্বশেষ কোশ্চেন আমার আসছে ক্লাসের। এই কোশ্চেনটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসছে। এটা একটা বোর্ড কোশ্চেন, বাট অনেক বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা আসছে, বা এই টাইপের কোশ্চেন এসে থাকে। দেখো তোমরা, এখানে বলছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16ab। এখন আমরা এখানেও কিন্তু সেম আমাদের a আর b আছে, তবে a আর b কে ভ্যানিশ করে আমাদের শেষও কিন্তু a আর b আনতে হবে। তো তুমি এটা চিন্তা করো, আমি এই a স্কয়ার b স্কয়ার থেকে হোল a স্কয়ার b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16ab তে আমি আসবো। আমাকে এখান থেকে এই জায়গায় আসতে হবে। এখন এখানে a b আছে, এখানে a b আছে, আমার 16 আসলো। কিভাবে আসবো? এই a আর b এর মান যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই ত্রিকোণ অনুপাতের থেকে আমি ভর করে আমাকে জাম্প করতে হবে কোথায়? 16ab তে। বুঝতে পারছো? অর্থাৎ আমি কি করে, বিশেষ করে দেখো আমরা বাবা মায়ের উপর ভর করে এত দূর আসছি, ঠিক আছে? এখন এসে আমি এমন একটা ক্যারিয়ার গঠন করব, মানে এমন একটা জায়গায় পড়ছি যাতে আমার মাধ্যমে আমার বাবা মারা জীবিত থাকে। এখানে দেখেন আমরা এদেরকে এখান থেকে এই দুটা ত্রিকোণ অনুপাত সমীকরণ উপর ভর করে আমরা এখানে আসবো। কথা বুঝে গেছে? এই কারণে অবশ্যই আমাদের উদ্দীপকের এই যে a আর b এর মানগুলোকে ইনভাইট জানাতে হবে। তো খেয়াল করো, আমরা তাহলে লিখি, আমাদের দুইটাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা।
দেওয়া আছে আমাদের cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a, আর আমাদের দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের v। কেমন? আমরা এই দুইটা a আর b এর মধ্যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে পৌঁছাবো। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে খেয়াল করো তোমরা। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। তারপর আমরা এই জায়গা দিয়ে আমরা বসাই। দেখো দেখি আমাদের a মানে কি cot থিটা প্লাস cos থিটা, ঠিক আছে। a এর উপর কি আছে হোল স্কয়ার মাইনাস এর উপর স্কয়ার আছে মাইনাস b এর উপর স্কয়ার, b মানে কি cot থিটা মাইনাস cos থিটা, ঠিক আছে। দেখো আমি a বসাই এর উপর স্কয়ার আছে দিছি মাইনাস মাইনাস রাখলাম, b এর মান বসাই b এর উপর স্কয়ার দিলাম। এখন পুরোটার উপর একটা কি আছে হোল স্কয়ার আছে। যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট এসে গেছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমাদের ইনভাইট জানাতে হবে এই সেকেন্ড ব্র্যাকেট উপরে কি হোল স্কয়ার, ঠিক আছে। কারণ এই হোল স্কয়ারটা আমাদের হচ্ছে এটা। এবার আসো তোমরা এখানে আমাদের এই সূত্রটা কি দাঁড়ালো a, এটাকে আমরা a কল্পনা করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস cot থিটাকে আমরা a ধরলাম, তাহলে এখানে a cos থিটা b দিলাম, তাহলে এখানে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আগে আমাদের সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু এখন অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কার অনুসিদ্ধান্ত? এটা আমরা জানি 4ab এর অনুসিদ্ধান্ত। কার অনুসিদ্ধান্ত? 4ab এর অনুসিদ্ধান্ত। কথা কি বোঝা যায়? খেয়াল করো, তার মানে আমরা এই যে এটাকে যদি a কল্পনা করি, যদি b কল্পনা করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a হোল স্কয়ার, এটা কার অনুসিদ্ধান্ত? 4ab। তাহলে আমরা এই পুরো সূত্রটা যাই এই ভিতরের এইটুকু কিন্তু আমার কি সূত্র হলো? 4ab সূত্র হলো। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট থাকলো এই ভিতরের পুরো এই সূত্রটা ব্যালেন্স করে লিখতে পারি 4a। এ মানে তোমরা কাকে কল্পনা করছি? cot থিটাকে। আমরা মুখে যদি বলবো কিন্তু লিখবো cot থিটা। 4ab, b মানে কাকে ধরছি আমরা? cos থিটাকে। cos থিটা সেকেন্ড ব্র্যাকেট উপরে হোল স্কয়ার। এখন দেখো a আর b তো আমি এইটা আমার একটা কল্পনা, মানে এই সূত্রটাকে ম্যাচ করার জন্য। কথা বুঝা গেছে? খেয়াল করো আমাদের এখন কি হয়েছে 4ab হোল স্কয়ার হয়েছে। কেমন? এবার আসলে কি তোমরা এই স্কয়ারটাকে যখন মুক্ত করে দিই, কারণ রাইট হ্যান্ড সাইডের মধ্যে কোনো স্কয়ার নাই, তাহলে আমরা দেখো যেহেতু গুণাকারে সবগুলো দেখো 4 cot থিটা cos থিটা সব গুণাকার আছে। গুণাকার যদি স্কয়ার থাকে আমরা দেখতে পাই আমাদের অনেক ক্লাস আমরা স্টুডেন্ট পাইছি, স্যাররা বলে যে এই ab হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তারা এই কনসেপ্টটাকে এমন ভাবে মাথায় রেখে ফেলছে, তারা কি করে জানো? এই যে a প্লাস b হোল স্কয়ার থাকলো তারা লেখে a স্কয়ার প্লাস b স্কয়ার। কিন্তু মনে রাখবা এটার মাঝে আছে গুণ। গুণের বেলায় তুমি এই স্কয়ারটাকে বন্টন করতে পারো, কিন্তু যোগের বেলায় তুমি এবার বন্টন করতে পারো না। এটা ভুল নিয়ম, কিন্তু এটা শুদ্ধ নিয়ম। কথা বুঝা গেছে? কারণ যোগের বেলায় কিন্তু তোমাকে এখানে সূত্রের দিকে যেতে হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র, কিন্তু বাট গুণের বেলায় কিন্তু তোমাকে a b হোল স্কয়ার সূত্র না, এই স্কয়ারটাকে বন্টন করে দেওয়া যাবে। এটা গুণ আর ভাগের বেলায় বন্টন করে দেওয়া যায়, কিন্তু যোগ আর বিয়োগের বেলায় করা যাবে না। তো এটা খেয়াল রাখতে হবে কখন স্যারে কি কাজ করতেছে। সবসময় একটা জিনিসকে তুমি ধরে রাখলে বসবে না, সব ঘটনা একই রকম হতে হবে, তাহলে যা করতে পারবে। এখন দেখো এখানে সবাই গুণাকার আছে, এই এদের মাঝে কোনো চিহ্ন মানে গুণাকার আছে, তার মানে এগুলো সবগুলো স্কয়ার হবে। এই 4 স্কয়ার করব, তা আমরা যদি 4 স্কয়ার মানে দুইটা 4 গুণ 4 গুণ 4 4 কত 16, ঠিক আছে। আর cot থিটার স্কয়ার করলে কি হয়? cot স্কয়ার থিটা। আর cos থেকে স্কয়ার করলে হয় cos স্কয়ার থিটা। কেমন? দেখো 16টা কিন্তু মিলে গেছে, আমাদের 16টা মিলে গেছে না? কিন্তু এই দুটো রাশিকে ভ্যানিশ করে আমাদের জানতে হবে a আর b। তো তোমরা বলো দেখি a মানে কি? cot থিটা প্লাস cos থিটা। b মানে কি? cot থিটা প্লাস cos থিটা। তাহলে আমরা এই দুটোকে বাদ দিয়ে যদি এরকম একটা রাশি আর এরকম রাশি গুণ আকার আনতে পারি, তাহলে আমাদের এটা জায়গায় a জায়গায় b, তাহলে a আর b গুণ আকারে ab হয়ে যাবে। এই কাজটা করার জন্য এখানে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, সেটা হচ্ছে কি তোমার sin আর cos যেটা থাকবে সেটাকে পরিবর্তন করবা। অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে অনেক অঙ্ক আমরা করতে গেলে এখানে cos আর sin আসে, তো ওখানে কিন্তু সময় tan দেওয়া থাকে, এরকম অঙ্ক আমরা দেখছি। তো এখন দেখো এই জাতীয় অঙ্কগুলো 16ab 4ab এরকম জাতীয় কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখান থেকে আমরা tan বা cot কে রেখে দেব, কিন্তু কাকে ম্যানেজ করব? cos কে ম্যানেজ করে আমরা sin এ নেব। তো তোমরা দেখো আমরা একটা সূত্র জানি, কারণ আমাদের কি সূত্র জানি আমরা?
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই আমাদের আমরা তিনটে স্কয়ার জনিত সূত্র আছে আমাদের, তোমরা দেখবা আমাদের বিগত মানে আমাদের বেসিক ক্লাস যেটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা দেখলে বুঝতে পারবা। এখন এখান থেকে দেখো আমরা cos কে ধরে মানে cos কে ভ্যানিশ করে আমরা কাকে আনতে চাই, sin কে আনতে চাই, তাহলে cos স্কয়ার থিটার মানটা কি দাঁড়ায়, এই পকান্ত নিয়ম অনুসারে sin স্কয়ার থিটা যদি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যাই তাহলে প্লাস থেকে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে পক্ষান্ত বিধি অনুসারে। তাহলে দেখো এই যে cos স্কয়ার থিটার মানটা কি দাঁড়ালো 1 sin স্কয়ার থিটা, তাহলে আমরা এই cos স্কয়ার থিটা কি লিখতে পারি 1 sin স্কয়ার থিটা, কেমন 1 কি sin স্কয়ার থিটা। এবার আসো আমরা পরবর্তী কাজ আমাদের পরবর্তী কাজ কি দেখো, আমরা যেহেতু এই যে এটার ভিতরে প্লাস আছে এর ভিতরে মাইনাস আছে, আমাদের কি করতে হবে একটা গন্ডগোল বাজাই দিতে হবে, এদেরকে এদের ভিতরে ঢুকে দিতে হবে, মানে এই বাইরেটাকে এদের সাথে একটা গুণ আকারে দিয়ে আমরা স্কয়ারের ডি স্কয়ার সূত্র নিয়ে আসবো, সেখান থেকে আমাদের এই লাইনটা চলে আসবে। দেখো আমরা 16 রাখলাম, 16 এ হাত দেওয়া দেবো না, 16 কিন্তু মিলে গেছে। এবি আনার জন্য আমরা এটাকে এর ভিতরে ক্যালকুলেশন করব। এখন cot স্কয়ার থিটা দিয়ে আমরা 1 এর গুণ, cot স্কয়ার দিয়ে sin স্কয়ার থিটার গুণ। তো তোমরা জানো cot স্কয়ার দিয়ে 1 এর গুণ করলে cot স্কয়ার থিটা হবে, আমাদের যারাই গুণ করে তাই হয়, মাইনাস এই cot স্কয়ার থিটা দিয়ে sin স্কয়ার থিটার গুণ, তাহলে কি হবে sin স্কয়ার থিটা ইনটু cot স্কয়ার থিটা, কেমন দেখো 16 এর জায়গায় আছে, cot স্কয়ার থিটাও cot স্কয়ার থিটার জায়গায় আছে। আমাদের এখানে কিন্তু cos থিটা আসতে হবে, কিন্তু sin স্কয়ার থিটা আসতে পারবে না, তাহলে আমরা sin স্কয়ার থেকে দৌড়ানোর জন্য sin স্কয়ার রেখে দিলাম আসলে আপাতত। কিন্তু আমরা জানি শুরুতে বলছি cot, শুধু cot না, এই ত্রিকোণমিতিক অনুপাত 6 প্রকারের মধ্যে sin আর cos ছাড়া বাকি যে 4টা অনুপাত আছে সবার সাথে sin আর cos এটা চেহারা তাদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছে। কিন্তু এখন দেখ আমরা এই cot এর চেহারা থেকে sin আর cos এর কাছে আনা যায়, আমরা জানি cot মানে যে cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে তুমি দেখো খেয়াল করো, তুমি এই cot থিটার জায়গায় তুমি কি লিখতে পারো cos থিটা বাই sin থিটা, তো স্কয়ার আছে এগুলো স্কয়ার দিতে হবে, তাহলে আমরা cot স্কয়ার কি লিখতে পারি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, কেমন। এবার খেয়াল করো আমাদের কত সুন্দরভাবে দেখো আমাদের সাইনটা আউট হয়ে যাচ্ছে, 16 থাকলো cot স্কয়ার থিটা থাকলো মাইনাস এই sin স্কয়ার থিটা আমাদের উপরে ভাগাকারে এটা ভাগাকার আছে, তাহলে এটা বাদ দিলে আমাদের ভাগফলে 1 একেতে ধরে শিখে ওই 1 দিয়ে cos স্কয়ার থিটারে গুণ করলে হবে কি cos স্কয়ার থিটা। কত হয়ে গেছে দেখো সিস্টেমে কিন্তু আমরা কি করে আসছি যে সুন্দর করে আমরা লজিকের মাধ্যমে এখানে একটা মাইনাস নিয়ে আসছি। এখন আমরা যদি এটাকে a কল্পনা করি, এটাকে b কল্পনা করি, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তোমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অনেকেই আমাদের জানি, এটা আমাদের ভুল হয় না। তোমার একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এর সাথে একবার b যোগ আবার এর থেকে একবার b কি বিয়োগ। তাহলে দেখো আমাদের 16 এর জায়গায় থাকলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, a মানে আমাদের এখানে cot থিটা, a প্লাস b, b মানে এখানে কি cos থিটা ইনটু a মাইনাস b, a মানে cot থিটা, b মানে cos থিটা। তাহলে এখন খেয়াল করে দেখি এই যে আমাদের এই cot থিটা প্লাস cos থিটা মানে কি a, এই পুরোটার জায়গায় আমরা লিখে দিতে পারি এই cot থিটা প্লাস cos থিটা মানে কি b, এরপরে আমরা লিখে দিতে পারি কি b। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আসছে 60 ডিগ্রি, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা বুঝতে পারছো। আমরা একটু কমেন্টস গুলো নিতে চাই, আমাদের কমেন্টস আসলে যারাই কমেন্টস করছে বেশিরভাগই আমার পরিচিত লোক। রাকিব হোসেন সৌদি আরব থেকেও, আমি জানি সৌদি আরব প্রবাসী একজন দয়ালু বন্ধু, আল্লাহ যেন তোকে অনেক লেখাটা স্পষ্ট বুঝতে পারছে না কমেন্টটা, যাই হোক ও মানে দোয়া করছে এটাই ঠিক আছে বন্ধু, তো প্রবাস জীবন সুখের হোক। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যাতে তোমার এলাকায় যারা রয়েছে বন্ধু, তোমার এলাকার ছোট ভাইরা যাতে ক্লাসটা থেকে উপকৃত হয়। তো আমাদের ক্লাসটা আসলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 44 মিনিটের একটা ক্লাস আমরা এই পর্যন্ত নিয়ে ফেললাম। তোমরা অবশ্যই শেয়ার করবে, আমি আমার পরিচিত যারা রয়েছে সিনিয়র দাদা যারা রয়েছেন, অবশ্যই আমার প্রাক্তন স্টুডেন্ট যারা রয়েছেন, বা আমরা দেখতে পাই এখানে কিছু আমাদের টিচারও রয়েছেন, বিশেষ করে মাদ্রাসার মনে হয় একজন শিক্ষক
জমির উদ্দিন ভাই, আমার মতে উনি, আমার মনে হয় যে উনি মাদ্রাসায় চাকরি করেন। তো অনুরোধ থাকবে ভাই, আপনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে আপনার স্টুডেন্ট বা অন্যান্য কেউ দেখে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা আমাদের এই তোমরা যদি উৎসাহ জাগাও এবং যদি তোমাদের কমেন্টস গুলো যদি আমি দেখতে পাই, অবশ্যই যারা আপনারা পরে এসেও ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমাদের শিক্ষার্থীরা এই ক্লাসগুলো এনজয় করতে পারে 19-এর। এবং যদি আমরা দেখতে পাই ভবিষ্যতে যে এই ক্লাসগুলো বাচ্চাদের উপকার হচ্ছে, স্টুডেন্টদের উপকার হচ্ছে, শিক্ষার্থীদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই আমরা গ্রুপিয়াল ক্লাসগুলো আনার চেষ্টা করবো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ওই সাবজেক্টগুলো আমরা এনজয় করতে পারবো আস্তে আস্তে। যাই আমরা আগে একটু শেষ করে নিয়ে কিছুটা ত্রিকোণমিতির আমি একটা সিকিউ টেস্ট কয়েকদিন প্রতি সপ্তাহে অন্তত একটা লাইভ করার আমি চেষ্টা করব, যে লাইভ ক্লাসগুলো আপনাদের অবশ্যই উপকার হবে আশা করি। বিশেষ করে আপনাদের জুনিয়র যারা রয়েছে, আমি বারবার বলি ছোট ভাইদের জন্য, সে কিন্তু মোবাইল ফোন নিয়ে কিন্তু চলতেছে, কিন্তু মোবাইল ফোনটাকে যেন সে একটা ভালো কাজে ইউজ করতে পারে, সেটার জন্য আমাদের এই অনলাইন ক্লাস। কারণ আজকের প্রযুক্তিটাকে আমরা সবাই কিন্তু শব্দ ব্যবহার করতে পারি না, ঠিক আছে? এই প্রযুক্তি নিয়ে আমরা দেখা যাচ্ছে যে টিপেয়ার, পাবজি, বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকি। তাছাড়া দেখা যাচ্ছে যে অনেকে এই সময় কি করা যায়, আসলে এই সময়টা একটা পড়াশোনার সময়, ঠিক আছে? তো তারপর আমরা দেখি যে অনেকে অনেক সময় 5 মিনিটের জন্য অনলাইনে আসে। তো একটা আমরা জানি যে একটা লাইভ ক্লাস কিন্তু দীর্ঘদিন পর্যন্ত রেকর্ড থাকে, তবে সেটা প্রায় 30-60 দিন পর ডিলিট হয়ে যায়। তো আমার মনে হয় যে তোমরা 30-60 দিনের মধ্যে তো যে কোনো দিন তো তোমরা অবসর সময় হলে লাইভ ক্লাসে দেখতে পাবে। তো সেই জায়গা থেকে অবশ্যই উপকার হবে আমার মতে, যাদেরকে শেয়ার করে দিলে যে কোনো মতে 19 স্টুডেন্টগুলো দিনের বেলা যখন, বিকাল বেলা যখন সে মোবাইল নিয়ে আসবে, তখন যেন সেই ক্লাসটা দেখে অন্তত বুঝতে পারে যে না, তার এই ক্লাসটা তার উপকার হচ্ছে। তো ঠিক আছে, অবশ্যই দোয়া করবেন। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখি। পরবর্তীতে আপনাদের পরামর্শগুলো অবশ্যই আমাদেরকে ইনবক্সে দিবেন, আমরা ইনবক্সে দেখে আপনাদের ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করব। কারো যদি, বিশেষ করে আমি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নোট করতে চাই, বিশেষ করে এটা হচ্ছে তোমাদের যদি কারো যদি এই ক্লাস দেখে যদি মনে হয় যে স্যার আপনি আমাদের এই প্রশ্নটা সমাধান করে দেন, এই বোর্ড প্রশ্নটা সমাধান করে দেন, বা এই স্কুল প্রশ্নটা সমাধান করে দেন, অবশ্যই তোমরা আমার যে শুভ স্টাডি পয়েন্ট পেজ রয়েছে এখানে তোমরা ইনবক্সে এসে, বা আমার শুভশীল একটা ফেসবুক আইডি রয়েছে, এই আইডিতে আমার অনেক ফলোয়ার্স আছে, ওই আইডিতে ইনবক্সে এসে তোমরা প্রশ্নটার, সমস্যাটার একটা পিকচার তুলে আমার ইনবক্সে দিবে, আমি চেষ্টা করব সেটার একটা সমাধান দেওয়ার জন্য। আমি আবার বলি, তোমাদের জন্য আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং হচ্ছে জেনারেল ম্যাথ, এবং আর্টসের মানবিক শাখার সাধারণ বিজ্ঞান, মানে জেনারেল সায়েন্স যেটাকে আমরা বলি, সাধারণ বিজ্ঞান। এই 4-5টা সাবজেক্টের যে কোনো রিকোয়েস্টের তোমাদের ক্লাস আমি তৈরি করতে প্রস্তুত। তোমরা যদি অবশ্যই, যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে, একদম আমার মতে যারা কিছুই বুঝো না, তুমি প্রয়োজনে এটা ইনবক্সে আমার কাছে খোলাখুলি বলবা, স্যার আমি এটা কিছুই বুঝতেছি না, এটা আপনি এমন এমন জায়গা থেকে শুরু করেন যে জায়গা থেকে আমার কোনো বেসিক ছাড়াই আমি এটা বলতে পারবো বা এটা আমি করতে পারবো। তাহলে আমি চেষ্টা করুন তোমার উদ্দেশ্যকে নিয়ে ওই বেসিকটাকে এমন বলা, কারণ আমি জানি এরকম 1-2 জন না, এরকম একজন স্টুডেন্টের কোয়ালিটির মতো অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। তাই তোমার কি বলা যায়, তোমার চেষ্টায় অনেক তোমার বন্ধুরা, তোমার মতো যারা রয়েছে তাদের একটা উপকারিতা হলো। তো আমি আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আমরা চেষ্টা করব নেক্সট ক্লাস তোমাদের কখন দেব সেটা আপডেট আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং অথবা আমাদের শুভ স্টাডি পয়েন্ট ফেসবুক পেজ এবং আমার শুভশীল যে আইডিটা রয়েছে, একযোগে আমি আমার এই অনলাইন মাধ্যমগুলোতে প্রচার করব কখন, কোন সময়, কোন ক্লাস নিয়ে আসতেছে। আর বিশেষ করে তোমরা যদি রিকোয়েস্টের ক্লাস দাও, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব যে না, আমাকে এই একটা টপিক্সের উপর কথা বলতে হবে, বা এই একটা টপিক্স নিয়ে বাচ্চারা বা আমার শিক্ষার্থীরা অনেকে কি আছে সমস্যা রয়েছে, তাহলে দেখা যাচ্ছে আমি একটা কোশ্চেন নিয়ে আসলাম, এই কোশ্চেনটা তোমরা অনেকে পারো বা তোমাদের অনেকের সমস্যা নেই, ঠিক আছে? বা দেখা যাচ্ছে যে যারা দেখছো তাদের মধ্যে গুটি কয়েক অল্প কিছু সমস্যা রয়েছে, তাহলে তুমি ক্লাসটা এনজয় করতে পারলা না। তোমার যে জায়গাটা সমস্যা সেই জায়গাটাকে টোকা দাও। অবশ্যই তোমরা ক্লাসে তো অবশ্যই করতেছো, ক্লাসে প্রত্যেকটা টিচারই কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, প্রত্যেকটা টিচারে। কারণ আমি নিজে একটা স্কুলের সাথে সংযুক্ত থাকার কারণে বুঝতে পারছি, আমিও ক্লাসে চাই আমার স্টুডেন্টদেরকে বেস্ট কিছু দেওয়ার জন্য, বাট আমার টিচার হয়তো সময় হয় না, বা আমাদের হয়তো সময় হয় না ক্লাসে সবকিছু বলার মতন। তো তোমার ক্লাসে স্যার তো বেশি ইম্পর্টেন্ট জিনিসই করাচ্ছে, তারপরও যেটা তোমার হয়তো দেখেছে স্যার তোমার একটা জিনিস রেখে চলে গেল, যেটা তোমার ক্লাস সময় স্বল্পতার জন্য স্যার করতে পারলো না,
বা দেখা গেছে যে স্যার কিছু জিনিস গুরুত্বপূর্ণ অনেক জিনিস রয়েছে, তার মধ্যে বাছাই করে কিছু জিনিস করতে গিয়ে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক বাদ চলে গেল, সেই টপিকসটা তুমি আমাকে দাও। কারণ আমি চাই তোমার ক্লাসের বাইরে তুমি যেন আরো এক্সট্রা কিছু জানো, এই এক্সট্রা কিছুর জন্য কিন্তু তুমি আমাদের এই পেজটাকে ফলো করবে। তো অবশ্যই ভালো থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি জানি আমার এই পেজটা এখনো, আমার এই পেজে ফলোয়ার্স কম, তোমাদের দোয়া এবং আশীর্বাদ থাকলে আমাদের এই পেজটা অনেক দূরে এগিয়ে যাবে এবং অনেক স্টুডেন্ট এটাকে ফলো করা শুরু করবে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ সবাইকে।